আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকে কিছু কথা বলবো সবার উদ্দেশ্যে, যারা ইউকেতে আসতে চাচ্ছ তাদের উদ্দেশ্যে, যারা ইউকেতে আছো তাদের উদ্দেশ্যে, এবং যারা ইউকেতে ব্রিটিশ সিটিজেনশিপে আছেন এবং আপনাদের অনেক বিজনেস আছে, রেস্টুরেন্ট আছে, আপনাদের উদ্দেশ্যেও কিছু কথা বলি, শুনেন। সো বাংলাদেশ থেকে প্রায় অনেক স্টুডেন্ট, অনেক কেয়ার ওয়ার্কার এই দেশে এসেছে। অনেক টাকা পয়সা খরচ করে অনেকেই আসছে এবং আসার জন্য প্ল্যান করছে, কিন্তু জব মার্কেটটা খুবই ক্রাইসিস। জব মার্কেটে খুবই ক্রাইসিস চলছে এবং এখানে জব নাই বললেই চলে। তার প্রধান কারণটা হচ্ছে, আমি বলি আপনাকে, ধরেন এদেশে আসার পরে স্টুডেন্টরা অনেক পার্ট টাইম জব খুঁজে, আবার কোনো কোনো কোম্পানি ফুল টাইম জব অফার করছে, কিন্তু স্টুডেন্টরা পার্ট টাইমের বেশি তো করতে পারছে না, উইকলি 20 আওয়ার্স করতে পারছে। করোনার পরে দেখা যাচ্ছে যে অনেকগুলো কোম্পানি, সুপার শপ, অনেকগুলো ব্যাংকস তারা তাদের যে কার্যক্রম সেটা অফ করে দিছে এবং সেটাকে ফিজিক্যালি অফ করে দিয়ে অনলাইনে নিয়ে আসছে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক মানুষ জবলেস হয়ে পড়ছে, এবং যারা কম্পিউটার স্কিলে খুবই এক্সপার্ট অ্যান্ড ইংলিশে এক্সপার্ট তারা কিন্তু এই জবটা ধরে রাখতে পারছে। কথা হচ্ছে যে আমরা যারা স্টুডেন্টরা আসছি, তাহলে আমরা কেন জব পাচ্ছি না? আমাদের কি স্কিল নাই? আমাদের কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা খুবই কম? কম্পিউটার স্কিলটা খুবই কম? আমি মনে করছি না। আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসছি বা অন্যান্য ভিসায়ও আসছি, তাদেরও কিন্তু ভালো কোয়ালিফিকেশন আছে এবং বাংলাদেশে থাকতেও তারা অনেক ভালো ভালো পোস্টে ছিল, কিন্তু এদেশে আসার পরে আমরা যারা ব্রিটিশ বাঙালি এদেশে রেস্টুরেন্ট চালাচ্ছি বা বিভিন্ন জব অফার করছি, তারা মনে করছে কি যে আমাদের কোনো স্কিল নাই, আমাদের কোনো দক্ষতা নাই, আমরা কিছুই পারি না, আমরা হয়তো বা দেশে গরু রাখছি, তারপরে দেন লটস অফ থিংস তাদের মনে, এবং তারা খুব বাজে রকমের অপমান করে থাকে আমাদেরকে। সো আমি তাদের উদ্দেশ্য বলবো, আপনারা যেটা ভাবছেন তা কিন্তু না। হয়তো এই যে নতুন পরিবেশে আসার পরে আমরা এখানকার যে সিচুয়েশন এবং এই জায়গার যে বিহেভিয়ার, এই জায়গার যে ধরনটা, সেটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, বাট আফটার অল আমরা 1 বছর 2 বছর পরে সব কিছু আমরা ঠিক হয়ে যাবে। এখন মাত্র আমরা স্টুডেন্টরা স্ট্রাগল করছি। সো আপনাদের ব্যবহারটা যদি একটু স্মুথ করেন এবং আমাদেরকে যদি একটু হেল্প করেন এবং আপনারা যদি বিভিন্ন বিষয়ে যদি আমাদেরকে একটু শিখিয়ে দেন, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কোঅপারেট করতে পারছি। কিন্তু আপনারা যেভাবে অপমান করছেন আমাদেরকে, মনে হচ্ছে না যে আপনারা আমাদেরকে সাহায্য করছেন। অনেক ধরনের মানুষ কিন্তু দেশের বাইরে এমনি এমনিতে আসে না, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক কষ্ট ত্যাগ করে কিন্তু এই দেশে আসে। সো যারা রেস্টুরেন্ট চালাচ্ছেন বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যেও বলি, সো আপনারা যদি একটু সফটলি চিন্তা করেন, আমাদের মতন স্টুডেন্ট যারা আসছে তাদেরকে আপনারা জব দিচ্ছেন আলহামদুলিল্লাহ, যদি তাদেরকে একটু স্কোপ দেন, শিকার স্কোপ দেন এবং তাদেরকে একটু ইন্সপায়ার করেন, এবং পড়াশোনা করতে আসছে যেহেতু তাকে পড়াশোনার জন্য যদি ইন্সপায়ার করে থাকেন, আপনারা যদি প্রত্যেকদিন নেগেটিভ কথা না বলেন, কেন আসছো, এই দেশে ফিউচার নাই, এই নাই সেই নাই, তাহলে কিন্তু তারা আরও ডিমোটিভেট হয়ে পড়ছে এবং তাদের যে সামনে এগিয়ে যাওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না, বা আমরা যারা আসছি আমাদের কিন্তু সামনে যাওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি এই কারণে। সো আপনাদের কাছে হাইলি রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদেরকে একটু ইন্সপায়ার করেন এবং পড়াশোনার জন্য একটু ইন্সপায়ার করেন, এবং কাজ পারি না, এই পারি না, ওই পারি না না বলে যদি বলেন যে এটা এইভাবে করে, ওইটা ওইভাবে করে করতে থাকো, হচ্ছে হবে, তাহলে কিন্তু হয়। অ্যান্ড দেন হচ্ছে জব ক্রাইসিসের আরেকটা কারণ হচ্ছে, যেহেতু একটা জবের বিপরীতে মানুষ একজনই নেয়, সেহেতু দেখা যাচ্ছে যে নট অনলি ফ্রম দ্য বাংলাদেশ বাট অলসো ফ্রম দ্য ডিফারেন্ট কান্ট্রিজ লাইক নাইজেরিয়া, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, লটস অফ আদার কান্ট্রিজ পিপল আর কামিং ইন দেয়ার। সো তারা এই দেশে আসছে, শুধু বাংলাদেশ না। তো সেই কারণে দেখা যাচ্ছে যে পপুলেশনের যে একটা হিউজ আগমন এই দেশে, এই আগমনের কারণে কিন্তু অনেকগুলো জব কি হচ্ছে, অনেকগুলো জবের যে অফারটা সেটা চলে যাচ্ছে, কারণ হচ্ছে মানুষের বিপরীতে জবটা সবচেয়ে
কম। এবং আমি দেখছি অনেক রেস্টুরেন্টে অনেকেই কাজ করছে এবং তাদেরকে এমনভাবে ইনসাল্ট করা হচ্ছে এবং এমন লেভেলের একটা স্যালারি দেওয়া হচ্ছে যেটা আসলে খুবই আপনারা দেখেন, আপনারা একটা মানুষকে দিয়ে কাজ করাচ্ছেন, হ্যাঁ ধরে নিলাম কাজ পাচ্ছে না, বাট আপনি কাজ দিচ্ছেন, তার মানে এই নয় যে তাকে আপনি সপ্তাহে 170 পাউন্ড বা 180 পাউন্ড দিবেন 6 দিন কাজ করিয়ে। তাকে অ্যাটলিস্ট 220 থেকে 250 পাউন্ড দেন, যেটা হচ্ছে পার ডে 30 করে যদি হয়, 5-30-এ 150, যদি 30 করে ধরেন আপনি রেগুলার, তাহলে কি 30 করে যদি দেন তাহলে কত আসে, বা 40 করে যদি দেন তাহলে কত আসে? 40 করে দিলে আপনার 240 টাকা বা 240 পাউন্ড আসে। 35 করে দিলে ধরেন আপনার 205 বা সামথিং লাইক দ্যাট আসে। সো যেটা করবেন, আমি সবার কাছে হিউজলি রিকোয়েস্ট থাকবো, অ্যাটলিস্ট একটা মিনিমাম স্যালারিও তাদেরকে দেন, তারা যেন চলতে পারে, যেহেতু তারা এই দেশে আসছে বা আমরা আসছি এই দেশে, যেন সাস্টেন করতে পারি। এইটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ, এবং তাদেরকে একটু কাজগুলো শিখিয়ে দেন, ইন্সপায়ার করেন, তারা ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ। এবং পড়াশোনার জন্য যারা আসছে তাদেরকে একটু ইন্সপায়ার দেন, তারা যেন ভালো পড়াশোনা করতে পারে। সো জব ক্রাইসিসের এই কারণটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে মানুষ আসার ফলে জবের যে স্কোপটা সেটা কমে যাচ্ছে। কারণ হচ্ছে একটা জবের বিপরীতে 5 জন অ্যাপ্লাই করছে, 10 জন অ্যাপ্লাই করছে। কারণ হচ্ছে এই দেশের যে মানুষ, তাদের যে জনসংখ্যা, সেই তুলনায় বিভিন্ন দেশ থেকে মানুষ চলে আসায় জনসংখ্যার পরিমাণটা অনেক বেড়ে গেছে। এবং করোনার ফলে এবং ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ফলে অনেকগুলো কোম্পানি তাদের যে ছিল সেটা গুটিয়ে নিয়েছে। কারণ হচ্ছে তারা অনলাইনে কাজ পরিচালনা করছে। ধরেন নাইকি বলেন, এডিটাস বলেন, অনেকগুলো শোরুম ছিল এই লিডসে, এখন বর্তমানে নাই, তারা অনলাইনে সেটা নিয়ে নিছে। কারণ হচ্ছে যে কস্টিং এর সাথে যে ম্যাচ করে যে প্রফিটটা, সেটা তারা করতে পারছে না সেই জন্য। সো সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। এবং লন্ডনের মধ্যে অনেকই জব অপরচুনিটি ছিল, কিন্তু বর্তমানে হিউজ মানুষ চলে আসায় লন্ডন সিটিতে জব নাই। সো আপনারা যারা আসবেন চিন্তা করছেন, তারা অন্যান্য সিটিতে চলে যান, সেটা ভালো হবে আপনাদের জন্য। ওকে, সো অন্যান্য সিটিতে বার্মিংহাম, ম্যানচেস্টার, লিডস, এরকম যে সিটিগুলো আছে, হল, ইয়র্কশায়ার, এই সিটিগুলোতে চলে আসেন, ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।